অর্থাৎ সুন্দরবনের হিস্ট্রি যদি দেখা হয়, সুন্দরবনে যে প্লেসে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা সময় কলকাতা এবং সুন্দরবন একই ল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ আপনাদের মুর্শিদাবাদ থেকে সুন্দরবন একটাই ল্যান্ড কানেকশান ছিল 16th সেঞ্চুরি টু 17th সেঞ্চুরি। সেই সময় এই সমস্ত এলাকাতে মানুষ, বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলো একসঙ্গে থাকতো বলে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে তাকে বলা হতো সান্দ্রিয়া। ঠিক সেই সময় এই উদ্ভিদের অর্থাৎ এই গাছের ভেজিটেশন বেশি ছিল বলে সান্দ্রিয়াটাকে স্পেলিং যদি করা হয় তাহলে আসবে সুন্দরিয়া। সেখান থেকে কিন্তু নামকরণ সুন্দরী কথাটা চলে এসছে। সেকেন্ড, সুন্দরী গাছের কাঠকে যদি চেরাই করা হয় খুব সুন্দর একটা কালার, অ্যাজ লাইক সিঁদুরের ন্যাচারাল কালার চলে আসে। তার উপরে বেস করে কিন্তু এই গাছটার নাম কিন্তু সুন্দরী বলা যেতে পারে। থার্ড, আমার কলিগ যেটা বলছিল যে সুন্দরী গাছের ফুলের সময় এখন নয়, সাধারণত মার্চ টু এপ্রিল এই 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু সমস্ত ম্যানগ্রোভের ফুল আসে। প্রথম সুন্দরী, হেতাল এবং খলসি গাছের ফুল আসে। সুন্দরী গাছের ফুলটা যখন ফুটবে সেই ফুলটা কিন্তু ফিক্সড কোনো কালার থাকে না, অ্যাজ লাইক একটা মিক্সিং কালার, অ্যাজ লাইক রেইনবোর মতো লাগে। তার যে বিউটিনেস রয়েছে সেই বিউটিনেসের ছবি যদি কেউ নিতে পারে, সানসেট যখন হয় সে ওয়াটার রিফ্লেকশানের যদি ছবি নেয় দুটো কিন্তু ইকুয়াল আসবে, অ্যাজ লাইক গোল্ডেন। এই ন্যাচারাল বিউটির উপরে বেস করে কিন্তু 3টে কারণে এই গাছটার নাম কিন্তু সুন্দরী আসতে পারে। তবে বর্তমানে কিন্তু সুন্দরী গাছের গ্রো অনেক কম। আমি সমস্ত স্টুডেন্টের কাছে টাইগার রিজার্ভের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, আমরা যে যেখানেই থাকি না কেন ম্যানগ্রোভকে বাঁচাতে হবে। তো যদি ম্যানগ্রোভ না বাঁচে আমরা পৃথিবীর যে প্রান্তেই হই না কেন আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট রয়েছে, সি লেভেল বাড়ছে, বিজ্ঞান এত স্ট্রং হওয়ার পরেও কিন্তু সি লেভেলকে কন্ট্রোল করতে পারে না। একমাত্র ম্যানগ্রোভ যে সি লেভেলকে ইকুয়াল করতে পারে। তাই আমি আবারও রিকোয়েস্ট করব সবার কাছে, সবাই যে প্রান্তেই থেকে এসছি না কেন সবাই